তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলো? মুস্কানের কি হয়েছে? ওর সঙ্গে 7 দিন যাবত আমার কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না। ও কেমন আছে, কোথায় আছে, আমি কোনো কিছুই জানি না। দেখো, তোমাকে তো বলছি যে মুস্কান অসুস্থ। ওর কি হয়েছে সেটা কি আমাকে বলা যাবে না? না, তোমাকে বলা যাবে না। আর দেখো, তুমি সবসময় এরকম রাস্তায় এসে দাঁড়িয়ে থাকো কেন? জানো, বাবা দেখলে খুব রাগ করে, আর আমার সব কথা শুনতে হয়। নিতু, তুমি মুস্কানের সাথে জাস্ট আমার একবার দেখা করাই দাও। বন্যা ভালো আমার, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে তোমাকে বিরক্ত করবো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে। নিতু, এই নিতু, নিতু, দাঁড়াও। তুমি আবার এখানে? আচ্ছা নিতু, তুমি আমার সঙ্গে এরকম করছো কেন বলো তো? তুমি জানো না মুস্কান আমার ভালোবাসা। আর ওর সঙ্গে কথা বলে তোমার সমস্যা কি? তোমার বাসা ঠিকানা আমাকে দাও। দেখো, বাসা ঠিকানা তুমি নিতেই পারো, কিন্তু এখানে যে তোমার কোনো লাভ হবে না। আর শোনো, মুস্কান না তোমাকে ভালোবাসে না। ভালোবাসে না মানে? কে বলছে? বললেই হয়েছে নাকি? না, আমি নিশ্চিত নিশ্চিত মুস্কান কোনো একটা বিপদে পড়ছে। আমি ওর বাসায় ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। 7 নম্বর সেক্টর, 28 নম্বর বাসা। আর বড়সড় একটা ছেঁকা খেয়ে আসো। মুস্কান, আমি আমি তোমার বোঝাতে পারবো না। তোমার জন্য আমার রাত দিন এরকম সব হারাম হয়ে গেছিল। কত কষ্ট করে তোমার বাসার ঠিকানা ম্যানেজ করছি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এক্সকিউজ মি, কে আপনি? মুস্কান, তুমি আমার গার্লফ্রেন্ড। এই কয়েকদিনের ভিতরে এভাবে কথা বললে হবে না মুস্কান। মুস্কান দেখো, ভালোবাসা এত সহজ না। ভালোবাসা এত সহজ বিষয় না। ভালোবাসা অনেক কঠিন জিনিস। বাবা, বাবা, দেখো তো একজন লোক এসে কিসব উল্টাপাল্টা কথা বলছে। কে আপনি? আঙ্কেল, আমি সাদমান। দেখেন আঙ্কেল, আমি আপনাকে যা বলবো সব স্ট্রেট ফরওয়ার্ড বলবো। মুস্কান যখন রমেশ কাকার বাসায় বেড়াতে যায়, সেখান থেকে আমার সাথে ওর পরিচয় হয়। আর সেই পরিচয়ের পর থেকেই আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। বাবা কি সব উল্টাপাল্টা কথা বলতেছে? আমি তো ওনাকে চিনিই না। দেখো তো তুমি কোত্থেকে চলে আসছে। আমার মেয়ে কি বলেছে তুমি শুনেছ? সে তোমাকে চেনে না। না আঙ্কেল, মুস্কান, মুস্কান, আঙ্কেল। কি বলবে বলো? প্লিজ আপনি আমার কথা বিশ্বাস করেন। মুস্কান সত্যিই আমাকে অনেক ভালোবাসে। কেন ও মিথ্যা বলছে? মুস্কান কোনো মিথ্যে কথা বলছে না। আবার তোমাকেও আমি অবিশ্বাস করছি না। আসলে এখানে তোমারও কোনো দোষ নেই, আমার মুস্কানেরও কোনো দোষ নেই। দোষটা হলো অসুখের। কি হয়েছে ওর? ডিমেনশিয়া। ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর থেকেই ও আসলে খুব একা হয়ে পড়ে। একা একা থাকতে থাকতে মুস্কানের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়। আঙ্কেল, এখন কি আর কোনো উপায় নাই? ডাক্তার চিকিৎসা কোনোভাবে কি কোনো পসিবিলিটি নাই? চিকিৎসা চলছে, চলবে, হয়তো ঠিকই হয়ে যাবে, কিন্তু ও তোমাকে চিনতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সাদমান, তুমি মুস্কানকে ভুলে যাও। আঙ্কেল, আঙ্কেল, আমাকে একটা সুযোগ দিবেন? একটি সুযোগ, ওয়ান চান্স। ঠিক আছে। সরি সরি সরি, আমার একটু লেট হয়ে গেল। না না, কোনো সমস্যা নেই। আপনি আসাতেই আমি অনেক খুশি। আচ্ছা, কালকে আপনার প্রেমের গল্পটা পুরোটা শোনাই হয়নি। আজকে কিন্তু পুরোটা শুনেই তারপর বাসায় যাব। সে যে আপনাকে ছেড়ে চলে গেল, আপনি তাকে ছেড়ে যেতে দিলেন? আপনার জায়গায় আমি থাকলে কিন্তু তাকে ছেড়ে যেতে দিতাম। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? জোর করে ভালোবাসা আদায় করতাম। আচ্ছা, আমি তাহলে চলে যাই, অনেকক্ষণ হলো আসলাম তো। সন্ধ্যা হলে বাবা আবার রাগ করবে। আচ্ছা।